আমি একজন ভালো মনের একজন 5 ওয়াক্ত নামাজি পারসনকে বিয়ে করতে চাই, দ্যাটস ইট। সে হুজুর হবে বা হুজুরের বাইরে কেউ হবে, যেই হোক আমি অ্যাকসেপ্ট করব। বাট আমাকে আসলে পছন্দ সবাই করে, এখন আমাকে কেন বিয়ে করতে চাবে না? অবশ্যই এমন পারসন চাইবে তার ওয়াইফ হচ্ছে পর্দা করুক, বোরকা পরুক। তুমি কি বোরকা পরো? এরপরে পর্দা করব। আর যদি আল্লাহর হেদায়েত আরও দ্রুত চলে আসে, সব কিছু কনফার্ম হলে আমি খুব শীঘ্রই সবাই আমাকে পর্দায়ও দেখতে পাবে। না, হেদায়েত পরিপূর্ণ দান করেনি মেবি, বিকজ আমি তো এখনো মানে পর্দা করছি না। আমি হুজুরদের বিয়ে করতে চাই নাই, ভুল তথ্য দিচ্ছেন, ভুল তথ্য দিবেন না। আমি বলেছি একজন 5 ওয়াক্ত নামাজি পারসনকে আমি বিয়ে করব। আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমরা সবাই সবাইকে সম্মান করব, উল্টাপাল্টা তথ্য দিয়ে আমরা একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে ইনসাল্ট করব না। আমার এই ড্রেসটা মালয়েশিয়া থেকে নেয়া, এবং আমি একটু আগের দিনের প্যাটার্নের কিছু পরতে চেয়েছিলাম। বরাবরই আমি সবসময় ডিফারেন্ট লুকে সবার সামনে আসি, সো আজকেও আমি এই জন্য একটু ডিফারেন্ট লুকে আসছি। সো এই তো, এই ড্রেসটার দাম কত বলবো না, কারণ বলে আমি ভাইরাল হতে চাই না। ড্রেস যেহেতু সুন্দর, অবশ্যই দামি হবে। ভাবতে তো সমস্যা নাই, এখন আমি যদি মনে করি এটা আমার মানে ড্রেসটা কে পরেছে, আমি, সো আমার ডিমান্ডটা কীরকম এটার উপরে তোমরা কাউন্ট করতে পারো ভাইয়া। আমি ফ্যাশনের মধ্যে আমি সবচেয়ে পছন্দ করি মানানসই কালার, এবং যেমন আমার কাছে বেশি গ্লসি ড্রেস পছন্দ। আবার আমি যখন কর্পোরেট কোনো মিটিংয়ে যাই তখন নর্মালি পরি। তবে আমার ড্রেসের মধ্যে মানে গাউন টাইপের, শাড়ি লেহেঙ্গা সব কিছুতে আমাকে অসাধারণ লাগে, বাট তারপরে গাউন টাইপের আমাকে একটু বেশি ভালো লাগে। আর এই ড্রেসটা আসলে আমি যদি বলি এটা 5 লাখ 4 লাখ, এটা ভুল হবে। এই ড্রেসটা আমার কাছে মানে 40 লাখ টাকার থেকে অনেক বেশি, বিকজ এই ড্রেসটার পিছনে একটা স্মৃতি লুকিয়ে আছে। সো এটা যদিও আমি বলতে পারবো না, বাট এই ড্রেসটা হ্যাঁ স্পেশাল কেউ গিফট করছে। সো যেই এই ড্রেসটা গিফট করেছে, থ্যাংক ইউ সো মাচ।